মেস্তরে নাও বাহানাইলো খেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে নৌকার মাঝি বাই। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে এসে আমি উপস্থিত হয়েছি দুলভপুর খামারবন্দে। আপনারা জানেন যে আমাদের এই বৃহত্তর আসিমগঞ্জ এলাকার অনেক বছর পরে একটি নৌকাদৌড় হচ্ছে। সেই নৌকাদৌড়কে উপভোগ করার জন্য ইতিমধ্যে সরাসরি সম্প্রচারে আমি দিলওয়ার হোসেন দুলভপুর থেকে ইতিমধ্যে আপনারা প্রত্যক্ষ করতে পারছেন। এখানে প্রায় কয়েক হাজার স্থানীয় জনগণরা রয়েছেন। ওনারা সবাই কিন্তু নৌকাদৌড়ের সেই মনোরম দৃশ্যটা উপভোগ করার জন্য ওনারা সবাই উপস্থিত হয়েছেন। এখন আমি কিন্তু স্থানীয় মানুষদের কাছে বাইশ নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে একজন সোশ্যাল মিডিয়ার কর্মী, আমার স্নেহের ছোটো ভাই, উনি এসেছেন। ওনার কাছ থেকে প্রথমে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। আপনি কি বলবেন, আজকে কিসের জন্য এখানে এসেছেন? ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাই সোনার ভারত আমার দিলওয়ার ভাইকে। তো আমরা বর্তমানে উপস্থিত হয়েছি দুলভপুর খামারবন্দে। তো এখানে আজকে নৌকা প্রতিযোগিতা হচ্ছে, তো আমরাও দেখার লাগিয়ে আইছি আর দিলওয়ার ভাই আইসেন। আর আপনারা আমরা বিস্তারিত লাইভ এন্ড ভিডিও আমরা আপনার ভিতরে সোনার ভারত পেজও আমরা দেখানোর চেষ্টা করবো। আর যেহেতু আমরা দেখি আপনার পেজের মধ্যে বিভিন্ন সময় গজল আপডেট দেন। আচ্ছা, আপনি নৌকার উপরে এখন বর্তমান অবস্থা ইমার্জেন্সি এক দুই লাইনে কোনো একটা জিনিস আবৃত্তি করতে পারবেন, করলে বড় আনন্দ হইতো আমার দর্শকরা। এক লাইন বা দুই লাইন? ঠিক আছে, যেহেতু দিলওয়ার ভাই কইছে আমি পালাইতাম পারি না, ছোট্ট একটা গান আমি পরিবেশন করবো। মেস্তরে নাও বাহানাইলো খেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে নৌকার মাঝি বাই। কোন মেস্তরে নাও বানাইলো খেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে নৌকার মাঝি বাই। ধন্যবাদ। যেহেতু আমার দিলওয়ার ভাই অনুরোধ করার কারণে আমি ছোট্ট একটা দুই লাইনের গান আমি পরিবেশন করছি। আপনার তোর কেমন লাগলো, ভালো লাগছে নি, কমেন্টও জানাইবা। অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে, এত মনোরম একটি স্পষ্ট ভাষা যে উনি আমাদেরকে একটি সঙ্গীত নৌকা নিয়ে যে সঙ্গীত পরিবেশন করছেন, সত্যি শুনে খুবই ভালো লাগলো। ওনাকে সোনার ভারত ফেসবুক পেজের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এখন আরও কিছু স্থানীয় মানুষদের কাছে বাসি নেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনার লই স্যার, আপনি এখানে খেল লেগে আইছেন? তো নৌকাদৌড় দেখা। নৌকাদৌড় আপনার ঘর কোন জায়গা? এখানে স্থানীয় বাসিন্দা আপনি? আপনার নাম? বশিরউদ্দিন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনার প্রত্যক্ষ করতে পারছেন কিছুক্ষণের মধ্যে এখানে নৌকাদৌড় প্রতিযোগিতা আরম্ভ হবে। আমরা শুনেছি আমাদের অত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এইসব নৌকাগুলো আসছে এখানে প্রদর্শন করার জন্য। ইতিমধ্যে আমি আপনাদেরকে প্রত্যক্ষ করাবো। নদীর ওপারে রয়েছেন অনেক দর্শকরা, কিন্তু এপারে রয়েছেন অনেক দর্শকরা। আপনারা জানেন খেলাধুলা একটি শিক্ষার একটি অঙ্গ, এবং প্রায় অনেক বছর পরে আমরা খবর সূত্রে পেয়েছি এখানে প্রায় 25-30 বছর আগে একবার নৌকাদৌড় হয়েছিল। আজকে অনেক বছর পর আবারও এই নদীতে, বরাক নদী, বরাক নদী না নেই, বরাক নদী নেই গো, লঙ্কাই নদী, সরি, এটাতে বলা হয়। কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন যে এখানে লঙ্কা নদীর বন ভাঙন হয়েছিল একটু সামনে। সেই নদীর পাড়ে আজকে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি। আমি আবারও স্থানীয় মানুষদের বাইশ নেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই সঙ্গে থাকবেন। যারা এই লাইভটিকে দেখছেন, এই লাইভটিকে জনস্বার্থে শেয়ার করে গ্রামের অলিতে গলিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা প্রত্যক্ষ করতে পারছেন এই গ্রামের স্থানীয় যা কচিকাচা বাচ্চারা তারা কিন্তু রয়েছে। তো আচ্ছা, তুমি সবাই কে লেগে আইছো? নৌকাদৌড় দেখার লাগে। আচ্ছা, এর আগে আপনারা কোনদিন দেখলেন ই নদীর নৌকাদৌড় হয়েছে? এবার প্রথম জানে। যেহেতু ইতিহাস সাক্ষী, যে আমরা বিগত দিনে এসে এখানে কিন্তু রিপোর্টিং করেছিলাম যে এখানে নৌকাদৌড় হবে বলে। তো যারা স্থানীয় বাসিন্দা ছিলেন ওনারা আমাদেরকে বলেছিলেন যে এই জায়গায় আসতে প্রায় 25-30 বছর আগে একবার নৌকাদৌড় হয়েছিল। আজকে প্রায় 25-30 বছর পর যে আবারও একটি নৌকাদৌড় হচ্ছে, সত্যি এটাও কিন্তু আজকে যে এই কচিকাচা যে ছোটো ছোটো ভাই বোনরা রয়েছে তারা কিন্তু এই খেলাটা উপভোগ করবে। কিন্তু তারাও একদিন বলবে যে জানি না প্রতি বছর এই খেলাটা হবে কিনা, তবে আজকের এই খেলা দেখার জন্য প্রায় 3-4 বছর শুরু করে প্রায় 70-80 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত এই খেলাটি উপভোগ করার জন্য এসেছেন।